নতুন বছরকে বিচার বিভাগের নবযাত্রা হিসেবে দেখছেন প্রধান বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারাও। এ বছরের মধ্যেই শেষ করার আশা জুলাই গণহত্যার বিচার কাজও। থেমে থাকবে না রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও ফৌজদারি অপরাধের বিচারও। বিচারপতির সংকট ও সাক্ষীদের অনুপস্থিতি কিছুটা সমস্যা তৈরি করলেও আন্তরিকতা থাকলে যে কোনো মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে মনে করছেন আইনজীবীরাও। বিভিন্ন ঘটনা প্রবাহে বিদায় নিয়েছে ২০২৪ সাল। নতুন বছরে বাংলাদেশের এই পথচলায় যেমন আছে নানামুখী সংকট, তেমনি খোলা আছে সম্ভাবনার দুয়ারও। ১৭ বছরের বঞ্চনা শেষে মানুষের প্রত্যাশাও বেড়েছে দ্বিগুণ। বছরের শুরুতে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের পক্ষে দাবি উঠেছে জুলাই গণহত্যার বিচার। বেঁধে দেয়া হয়েছে টাইম ফ্রেমও। দাবি উঠেছে ১ বছরের মধ্যেই শেষ করতে হবে বিচার কাজ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে এত অল্প সময়ে কি এত বড় গণহত্যার বিচার কাজ শেষ করতে পারবে ট্রাইব্যুনাল? এমন প্রশ্ন ছিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। আমরা চেষ্টা করব ২০২৫ সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। গত ১৭ বছরে যত মামলা হয়েছে তার বেশিরভাগই ছিল রাজনৈতিক হয়রানিমূলক। ঝুলে আছে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলার স্তূপ। ৫ই আগস্টের পর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি বড় মামলার নিষ্পত্তি হয়েছে। অপেক্ষমান আছে গুরুত্বপূর্ণ অনেক মামলা। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের কাছ থেকে এসেছে ন্যায় বিচারের আশ্বাস। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। বিচারপতি সংকট ও সাক্ষীদের অনুপস্থিতি কখনো কখনো কালক্ষেপণের প্রাচীর হয়ে দাঁড়ায়। আছে রাজনৈতিক কিংবা সরকারি দলের হস্তক্ষেপের অভিযোগ। তবু আশা করা হচ্ছে ২০২৫ সালেই বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সুফল ভোগ করবে। আইনজীবীরাও বলছেন, আন্তরিকতা থাকলে যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। বিচারিক সুবিধা নাই, বিচারকের সংখ্যা, তারপর কম্পিটেন্ট বিচারক বা বিচারপতি, এইসব অনেক কারণে গিয়ে বা সাক্ষীদের আনতে পারছে না, আনে না অনেক সময়, এইসব কারণে গিয়ে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়। প্রসিকিউশন আন্তরিক হয় যদি, তদন্ত সংস্থা আন্তরিক হয় যদি, আর মাননীয় বিচারক বা বিচারপতিরা যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতায় বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সে পথেই হাঁটবেন সরকার, এমনটাই আশা করেন সাধারণ মানুষ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।